কত কিলোমিটার আটকে আছে আমি জানি না, বাট এরকম বুঝলে আমি কখনো এখানে আসতাম না আজকে। আমার সামনে যে গাড়িটি দেখতেছেন, গাড়িটি ভিতরে ইন্ডিয়ান আর্মির অনেকজন সোলজার আছেন, তারা হচ্ছে ডান পাশ দিয়ে চলে যাচ্ছেন আর আমরা তাদেরকে ফলো করতেছি। আমরাও তাদেরকে বললাম যে গুড মর্নিং এভরিওয়ান। এই হোটেলে থাকার পরে এখন শ্রীনগরের দিকে যাব। এই হোটেলটা মোটামুটি ভালোই ছিল, এটা রাজেন্দ্রনগর হোটেল উল। সো আজকে একদম বৃষ্টির প্রিপারেশন নিয়ে নিছি, আর ওই হচ্ছে আমাদের গাড়ি। সো আজকের রাইডটা মোটামুটি ওয়েদার যদি ভালো থাকে তাহলে ভালোই হবে, আর না হলে সে কালকের মতো দুর্বিষহ হয়ে উঠবে। নাও স্টার্ট করার পালা, রাস্তায় আবার দেখা হচ্ছে। জম্মুর পথে আমরা এখানে একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর এখন আবার জার্নি। এখন আমরা যাচ্ছি জম্মুর দিকে, পাঠানকোট পার হয়ে। এখন এই জম্মুর দিকে হয়তো ঢুকবো না, আমাদের টার্গেট থাকবে 292 কিলোমিটার যে পেহেলগাম আছে, পেহেলগামের দিকে। একটু খাওয়া দাওয়া করলাম হালকা, আর শরীরের অবস্থা বেশি ভালো না, কারণ যেই রাস্তা ছিল পাঠানকোটের আগ পর্যন্ত, এখন আবার একটু ভালো লাগতেছে, কারণ একটা হাইওয়ে পাইলাম। দেখা যাক এই হাইওয়ে কতক্ষণ পর্যন্ত থাকে, আর পেহেলগাম আজকে পৌঁছাতে পারি কিনা। আর পেহেলগাম যদি আজকে নাও পৌঁছাতে পারি, রাস্তা যদি ভালো না থাকে, তাহলে হয়তো বা উধামপুরের কাছে যে স্টে করবো আজকে। তো আজকের দিনটাতে আসলে জার্নি জার্নি জার্নি, আর খুব বেশি কোনো ভালো জায়গা দেখি নাই, চলতে আসছি শ্রীনগরের দিকে। দেখো কীভাবে মানুষ যায় এখানকার, পাবলিক ট্রান্সপোর্ট নাই মনে হয় নাকি। যাই হোক, গতকালকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, যে এরকম একটা মোড়ে যাওয়া হচ্ছে, সব মানুষটা মানে ট্রাক থেকে পড়ে গেছে। প্রচুর গরম এটার মধ্যে, প্রচুর লটস অফ পিপল, যা পাশে সব ভরে রয়েছে। সিরিয়ালে বেরিস খাইতেছে, রুটি খাইতেছে। প্রায় 26 কিলোমিটার দূরে।
এরকম প্রায় 15 মিনিট হচ্ছে বাইক নিয়ে যুদ্ধ করতে 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 সামনের দিকে যাচ্ছি। সব জ্যামে আটকা পড়ে আছে, বাট বাম পাশের সাইড কেউ দিবে না, ডান পাশে কেউ সাইড দিবে না। অবশেষে একটু সাইড পেয়ে এখন যাচ্ছি সামনের দিকে। আমার মনে কত কিলোমিটার আটকে আছে আমি জানি না, বাট এরকম বুঝলে আমি কখনোই আসতাম না আজকে। এই ঝামেলা শেষ হতে হতে আল্লাহ জানে কতদিন লাগে। এখন কীভাবে যাব, কোথায় যাব বুঝতেছি না। कहाँ जाना है? इधर सोजा। टनल इज ओपन फॉर ट्रैफिक 92.7। यहाँ पर जाना मुश्किल है। कहाँ पर जाऊँगे? মানে আজকে চিপা চাপায় সব জায়গায় চিপা চাপায় জায়গা নাই, চিপা চাপা দখল করে ফেলছে। চিপা চাপা দখল করে ফেলছে। टनल में क्या है, प्रॉब्लम है? ओह हेलो, बस बस खाना खाना खाना। জানি না কি হচ্ছে এখানে, বাট আদৌ কেউ যেতে পারবো আজকে? দেখে আসো তো কি হয়েছে, সামনে যাও দেখে আসো। हमको जाने दो भाई। Oh my God! Oh, বিশ্বাস করবা কিনা জানি না আমার। Oh no! This is tunnel of Srinagar. বাধ্য হয়ে ডান পাশের লেনে যাচ্ছি, প্রচুর পরিমাণে ট্রাফিক এখানে। সো আল্লাহ জানে আবার বকা টকা দেয় কিনা। উই হ্যাভ টু লিভ আউট ফ্রম হেয়ার। জানি না কি হইতেছে সব, এত জ্যাম কিভাবে লাগছে। আমরা বের হয়ে যাই। तो फ्री है, बट আমার সামনে যে গাড়িটি দেখতেছেন, গাড়িটি ভিতরে ইন্ডিয়ান আর্মির একজন সোলজার আছেন। তো তারা হচ্ছে ডান পাশ দিয়ে চলে যাচ্ছেন আর আমরা তাদেরকে ফলো করতেছি। আমরাও তাদেরকে বললাম যে আমরা তো বাংলাদেশ থেকে এসেছি, এখন এখানে জ্যামের মধ্যে দাঁড়া থাকতে কষ্ট হয়েছে, অনেক দূর থেকে আসছে বলে। তারপর তারা বলে যে তাদের গাড়ি ফলো করার জন্য। সো দেখা যাক কি হয়। এখন যাচ্ছি, পুরো প্রায় 15 কিলোমিটার ধরে জ্যাম লেগে আছে এখন পর্যন্ত। মানে খালি দেখি নাই আমি, জানি না এখন সামনে কতটুকু কি যেতে পারে। গাড়ি চলে আসছে।
Kashmir Valley. This is called Kashmir Valley, and এই যে জায়গার ছোট ছোট গাছগুলো ডিফারেন্ট অনেক। আমাদের তো রাইড চলতেছে এখনো।